পাকা কলা ফেলে না দিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এতটা মজার হয় এই পিঠাটা বানালে পাকা কলা দিয়ে, না খেলে বুঝতেই পারবেন না। যারা বেশি, বেশি করে পাকা কলা বাসায় নিয়ে আসেন, খেতে পারেন না, ফেলে দেন। তো আজকের রেসিপি তাদের জন্য এই ভিডিওটা ফলো করলে আপনি আর কখনোই পাকা কলা ফেলে দিবেন না। আমি যেটা করেছি পাকা অতিরিক্ত যে কলাগুলো বেঁচে ছিল সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আমি আজকে নামিয়েছিলাম ২ মাস পর। তো এখন যেটা করছি কলাগুলোকে আমি আগেই ম্যাশ করে রেখেছিলাম। তো এটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আজকের রেসিপিটা মানে এই পিঠাটা কিন্তু পিঠা বলতে পারেন, বড়া বলতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে কোনো চালের গুঁড়া ব্যবহার করছি না। ঘরে থাকা যে ময়দা থাকে সেই ময়দা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আটা দিয়েও এটা বানাতে পারেন। ঝটপট করে বিকালের নাস্তা একদম রেডি হয়ে যাবে। খুবই সময় কম লাগে, খেতেও অসাধারণ লাগে। আর ওই যে পাকা কলা যখন বেশি আসবে খেতে পারবেন না, ফেলে না দিয়ে এরকম ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন মন চাবে তখন নামিয়ে কিন্তু আমার মতন এরকম ঝটপট নাস্তা বানিয়ে ফেলবেন। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। তো এখানে আমি ময়দা দিয়েছি। তারপরে টেস্ট অনুযায়ী আপনি আপনার এখানে চিনি দিবেন, মিষ্টি দিবেন, লবণ দিয়েছি স্বাদমতো সামান্য আর বেকিং সোডা দিয়েছি সামান্য। তো মেখে নিয়ে এখন আমি ভেজে নিব। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর একটা, একটা করে আমি দিয়ে দিচ্ছি। ২ ব্যাচ করে ২ টা ভেজ করে আরকি ভেজে নিলাম। তো একটা বেস উঠিয়ে দিয়ে আমি আরো একটা বেস কিন্তু এই যে বসিয়ে নিলাম আরকি। তো এভাবে করে ২ টা করেই কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যারা পাকা কলা ফেলে দেন, না দিয়ে এরকম করে রেখে দিবেন আর এই যে এরকম করে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়, অনেক সফট। আপনি চাইলে কিন্তু এই পিঠাটা ১ সপ্তাহ রেখেও খেতে পারবেন নরমাল ফ্রিজে অথবা বাইরেও আপনি রেখে নিয়ে খেতে পারবেন। অনেক টেস্ট হয়, অনেক সফট হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।